আসসালামু আলাইকুম। আমি শাহরির হুসাইন শিহাব। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের জন্য নিয়মিত টিউটোরিয়াল দিতে পারছি না বা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিতে পারছি না। এখন থেকে ভাবছি আবার নিয়মিত টিউটোরিয়াল দিব। আপনারাও একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে আগ্রহ বোধ করি, অন্যথায় অলসতাও হয় এবং ব্যস্ততাও থাকে। তো এই জন্য মূলত টিউটোরিয়ালগুলো আসে না। তাই আপনারা একটু সাপোর্ট করবেন, আমি নিয়মিত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেই প্লাগিনসটি সম্পর্কে জানবো সেটি হলো গিয়ে আইকে মাল্টিমিডিয়া কোম্পানির টিরেক্স সিরিজের TR5 মাইক্রোম। ওকে, তো এই প্লাগিনসটি আজকে আমরা দেখব। তবে দেখার আগে বা নবগুলো সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে যে প্লাগিনসের কাজটা আসলে কি। প্রত্যেকটা প্লাগিনসই আপনি যখন কাজ করবেন তখন জানবেন সেই প্লাগিনসটার কাজটা কি এবং সেইটা দিয়ে কিভাবে কাজটা করে। এই দুইটা বিষয় আগে আপনাকে জানতে হবে। তো আমার নিয়ম এরকম না যে আপনাকে হলো প্লাগিনসটা ওপেন করে দেখাবো ইনসার্টে এবং হলো এই টুকটাক কাজ করলাম করে দেখিয়ে দেবো। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে জন্য প্লাগিনসের কাজটা শেখাতে পারি, একেবারে সঠিক একটা ধারণা দিতে পারি যে সেই প্লাগিনসের কাজটা কি এবং সেটা দিয়ে কিভাবে কাজটা করে। ওকে, তো আমরা যেই প্লাগিনসটির কথা বলছি TR5 মাইক্রোম, এই প্লাগিনসটির কাজটা হলো আমাদের টোনকে চেঞ্জ করে একটা অন্য টোনে নিয়ে যাওয়া। সেটা হতে পারে যে আমরা হলো কম দামি যে মাইক্রোফোনগুলো আছে যেগুলো দিয়ে আমরা অডিও রেকর্ড করে থাকি, কারণ সবার তো হলো দামি মাইক্রোফোন থাকে না, ভালো স্টুডিওতে রেকর্ড করে থাকে না, অনেকে বাসাতেই রেকর্ড করে এবং হলো নর্মাল যেই ডাইনামিক বা কন্ডেন্সার মাইক্রোফোনগুলো আছে সেগুলো দিয়ে রেকর্ড করে থাকে। তো এরকম যেই নর্মাল মাইক্রোফোনের অডিওগুলো আছে সেইগুলোকে আপনি চাইলে এক ক্লিকে দামি একটা মাইক্রোফোনের যে টোন আছে সেই টোনটা নিয়ে আসতে পারেন। যদিও সম্পূর্ণভাবে ওই মাইক্রোফোনের টোন নিয়ে আসা সম্ভব না। যদি আসলেই সম্ভব হতো তাহলে মানুষ সব মাইক্রোফোন কেনা বাদ দিয়ে এই প্লাগিনস আইকে মাল্টিমিডিয়ার কোম্পানির এই সিরিজের যে প্লাগিনসগুলো আছে বা এই রিলেটেড যে প্লাগিনসগুলো আছে সেই প্লাগিনসগুলোই তারা কিনতো, কারণ দামি মাইক্রোফোনের দাম কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে দেখা যায় প্লাগিনসের দাম অনেক কম। তো এই জন্য হলো তারা মাইক্রোফোন কেনা বাদ দিয়ে এই প্লাগিনসটাই কেনা শুরু করতো। তবে ঘাবড়ানোর প্রয়োজন নেই, আপনার হলো ওই মাইক্রোফোনের মতো টোন সম্পূর্ণভাবে আপনি না পেলেও অনেকটাই কাছাকাছি নেওয়া যায়। ঠিক আছে, আপনার যেই র ভয়েসটা আপনার থাকবে সেটাকে চেঞ্জ করে আপনি অনেকটা ভালো একটা টোনে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের প্লাগিনসের কাজটা, যে আমরা হলো একটা নর্মাল মাইক্রোফোনে রেকর্ড করেও সেটাকে আমরা একটা দামি মাইক্রোফোনের টোনে নিয়ে যেতে পারবো। ওকে, তো আমরা এই প্লাগিনসটা দিয়ে কিভাবে কাজ করব, কোন নবের কী কাজ সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমাদের হলো ডতে চলে যাচ্ছি, স্টুডিও 17 প্রো। আপনারা যে কোনো ড ব্যবহার করেন, FL স্টুডিও, কিউবেস, লজিক প্রো বা এটসেট্রা, যে কোনো ড আপনি ব্যবহার করেন সেটা ম্যাটার করবে না। আপনার হলো প্লাগিনসটা আইকে মাল্টিমিডিয়া কোম্পানির, আপনি সেটা নিলেই হবে। অথবা আপনি যদি আন্তারাজ বান্ডেলে যান সেখানে হলো মাইক মোড পেয়ে যাবেন। সেখানে যদিও এত বেশি কন্ট্রোলার নাই, কিন্তু এটাতে হলো আপনার কন্ট্রোলারটা আছে। এখানে হলো আমি ফোল্ডারে আছি, ব্যান্ডরে গেলাম, আমাদের আইকে মাল্টিমিডিয়া কোথায়, আইকে মাল্টিমিডিয়া, আচ্ছা এখান থেকে আমি সার্চও করতে পারি। TR5 যদি লিখি, TR5 আমাদের হলো মাইক্রোম, এই যে চলে আসছে। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখনও অডিও নেই, সরাসরি অডিওতে কাজ করে আপনাদেরকে দেখাবো। তবে এখন হলো আমরা এখান থেকে কোন নবের কী কাজ সেটা সম্পর্কে আমরা জানি। ওকে, তো আমরা প্লাগিনসটা এখানে দেখতে পারছি। প্লাগিনসটাকে আপনি চাইলে এভাবে ছোটো করতে পারেন এবং চাইলে বড়ও করতে পারেন, কিন্তু আমি হলো সবসময় ছোটো করে রাখি, কারণ ছোটো করে রাখলে একটু সুন্দর দেখা যায়, আর বড় করে রাখলে একটু অস্বাভাবিক রকম দেখা যায় আর কি। যাই হোক, টিউটোরিয়াল দিচ্ছি এই জন্য মূলত একটু বড় করছি, যেন সবগুলো বিষয় আপনারা হলো স্পষ্ট দেখতে পারেন। এখানে আমরা যেটা দেখতে পারছি লোড প্রিসেট, অর্থাৎ এই প্লাগিনসের বেশ কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেওয়া আছে এইটা থেকে এইটাতে যাবে। এই যে মাইক্রোফোনটা আছে এটা একটা ডাইনামিক মাইক্রোফোন, এটা হলো একটা কন্ডেন্সার মাইক্রোফোন, নিউম্যানের একটা মাইক্রোফোন U87। আপনারা যেটা জানেন যে হলো 3500 টাকায় যে মাইক্রোফোনটা পাওয়া যায় সেই ডুপ্লিকেটটা না, অরিজিনালটা আর কি। তো এটা যদি দেই তাহলে এই যে চলেই আসছে। আমি যদি এটাতে দেই তাহলে অন্য একটা চলে আসছে। এইভাবে অনেকগুলো প্রিসেট আছে, আপনি চাইলে প্রিসেটও ব্যবহার করতে পারেন, তারপরে একটু এখানে কারেকশন করে নিলে সমস্যা নেই। তবে আমরা ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাতেই গেলাম, যাওয়ার পর এখানে আরও বেশ কিছু বিষয় আন্ডু রিডের ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে ABCD এরকম কয়েকটা অপশন দেওয়া আছে। এইগুলোর কাজটা আসলে কি, এই প্লাগিনসটা হলো আইকে মাল্টিমিডিয়ার যতগুলো প্লাগিনসই আপনি দেখেন সবগুলোতে এক্সপেরিমেন্ট করার জন্য আপনাকে বেশ কিছু অপশন দেওয়া থাকে। এক্সাম্পল হিসেবে আমি হলো এখানে ডাইনামিক মাইক্রোফোন এটা দিলাম, কন্ডেন্সার মাইক্রোফোন এটা দিলাম, দেওয়ার পর আমি হলো এখানে প্রক্সিমিটি বাড়ালাম,
হারমোনিক্স বাড়ালাম, এগুলো কাজ আপনাদেরকে জানাবো অবশ্যই একটু পরেই। তো এই বিষয়গুলো আমি বাড়ালাম, এখানে হলো ইনপুট গেইনটা বাড়িয়ে দিলাম, এখানে টুকিটাকি একটু আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমার কাছে মনে হচ্ছে না, এটা না দিয়ে যদি অন্যরকমভাবে দিতাম তাহলে কেমন হতো। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো যেতে যেতে বারবার আমার অনেকটা কাজ হলো সময় নষ্ট হবে, এবং হলো আমি সঠিকভাবে যেতে নাও পারি, এরকম সমস্যা হতে পারে। এজন্য আমি এটাকে এই অবস্থাতেই রেখে যদি বিতে চলে যায় তাহলে দেখতে পাচ্ছি নতুন আরেকটা ট্যাব চলে আসছে। ওইটাতে আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটাও কিন্তু নষ্ট হয় না, এখানে আমরা কাজ করতে পারবো অবশ্যই নিজেদের মতো করে নতুনভাবে কাজ করতে পারবো, এবং আগে যেই কাজটা করেছিলাম সেটাও এখানে দেখতে পারছি। তো এইভাবে আমরা দেখতে পারি যে এতে যেই কাজটা করেছিলাম সেটা ভালো লাগছে, নাকি বিতে যেই কাজটা করেছিলাম সেটা ভালো লাগছে। অথবা আমরা এখানে সিতেও গিয়ে দেখতে পারি যে আমাদের র ভয়েসটা কেমন আছে। র ভয়েস তো এখানে না একটু চেঞ্জ হয়েই যাবে, আপনি এখান থেকে বন্ধ করে দেবেন প্লাগিনসটা, যে আমাদের প্লাগিনস ছাড়া কেমন ছিল, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এই হলো গিয়ে আমাদের এই টুকিটাকি বিষয়টা। আর এখান থেকে হলো ইনপুট গেইন, দেখেই বোঝা যাচ্ছে এটা ইনপুট গেইন বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। এবং নিচে আমরা যেটা দেখতে পারছি সেটা হলো গিয়ে আমাদের প্রক্সিমিটি। এই প্রক্সিমিটির কাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রক্সিমিটির কাজটা হলো আমাদের এখানে আমাদেরকে দেখাতে হয় মাইক্রোফোনের পজিশনটা, মাইক্রোফোন এবং আপনার যে পজিশনটা আছে সেটা দেখাতে হয়, যে আপনি মাইক্রোফোন থেকে কতটা দূরে আছেন বা কাছে আছেন, সেই বিষয়টা প্রক্সিমিটি দিয়ে দেখানো হয়। স্বাভাবিকভাবেই দেখা যায় যে প্রক্সিমিটিটা বাড়ালে আমাদের বেস বেড়ে যায়। কারণ কি? কারণ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মাইক্রোফোনের খুব কাছে থেকে যখন আপনি কথা বলবেন তখন দেখা যাবে যে আপনার হলো বেস বেশি ক্যাপচার হচ্ছে, আর হাই ফ্রিকোয়েন্সিটা একটু কম ক্যাপচার হচ্ছে। আপনি যত দূরে যাবেন মাইক্রোফোন থেকে, যদিও কন্ডেন্সার মাইক্রোফোন একটু এদিক সেদিক ডিস্টেন্সে তেমন একটা পার্থক্য আনে না, কিন্তু খুব ভালোভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটু বেস বেশি পাওয়া যাচ্ছে। তো এটাই হলো যে আমাদের মাইক্রোফোনের খুব কাছে থেকে যদি আমরা কথা বলি তাহলে বেসটা একটু বেশি থাকে, যদি একটু দূরে থেকে কথা বলি তাহলে বেসটা একটু কম থাকে। এই জন্য এখানে প্রক্সিমিটি দেওয়া হয়েছে, যদি আপনি এখানে বাড়াতে থাকেন তার মানে আপনি মাইক্রোফোনের খুব কাছে আছেন এটাকে বোঝাবে, এবং বেস বুস্ট হতে থাকবে। আর যদি আপনি প্রক্সিমিটিটা কমাতে থাকেন তাহলে দেখা যাবে যে হলো আপনি মাইক্রোফোন থেকে একটু দূরে চলে যাচ্ছেন এবং আপনার বেস একটু একটু করে কমে যাচ্ছে। এই বিষয়টা হলো আমাদের প্রক্সিমিটি দিয়ে দেখানো হয়। এবং নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হারমোনিক্স, এবং এটা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা স্যাচুরেশনের জন্য দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে বাড়াই তাহলে আমাদের হলো স্যাচুরেশন অ্যাড হতে থাকবে, যদি আমরা কমাই তাহলে স্যাচুরেশনটা কমতে থাকবে। এই হচ্ছে গিয়ে বিষয়টা এই দুইটার। আর তারপরে এখানে আমাদের নেক্সট বা আগের যে মাইক্রোফোনগুলো আছে এগুলো দিয়ে আমরা মাইক্রোফোন চেঞ্জ করতে পারি। এটা হলো ডাইনামিক মাইক্রোফোন, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখন দুইটা দেওয়া আছে কেন, এটা প্রশ্ন আসতে পারে। এখানে উপরে যদি দেখেন তাহলে লেখা আছে সোর্স, অর্থাৎ আপনি যেই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছেন সেইটা এখানে দেখাতে হবে, যে আপনি কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছেন সেটা এখানে দেখাবেন। এখানে বেশ কিছু মাইক্রোফোনই আছে, আপনি এখান থেকে যে কোনো একটা মাইক্রোফোন আপনার যেটা আছে সেটা হলো এখান থেকে দেখিয়ে দেবেন। এখানে অধিকাংশগুলো ডাইনামিক মাইক্রোফোন, তো এখান থেকে আপনি দেখিয়ে দেবেন। এবং পরবর্তী আপনার এখানে লেখা আছে টার্গেট, অর্থাৎ আপনি কোন মাইক্রোফোনের টোনটা চাচ্ছেন সেইটা এখান থেকে দেখাতে হবে আপনাকে। এখানে যাবেন, টোনটা দেখাবেন, অথবা এখানে নেক্সট করে করে আপনি দেখতে পারেন যে কোন টোনটা আপনার জন্য ভালো লাগছে। এই বিষয়গুলো দেখবেন, তাহলে এই প্লাগিনসটা দিয়ে আপনি হলো সঠিকভাবে কাজটা করতে পারবেন। এখানে আমরা বিষয়টা কী জানলাম, এখানে হলো আমাদের প্রিসেট আছে, এখানে আমাদের কোন প্লাগিন আমরা কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছিলাম সেই মাইক্রোফোনটা এখানে দেখাতে হবে। ইনপুট গেইন বাড়াতে চাইলে বাড়াতে পারি, আর প্রক্সিমিটি যদি আমরা মাইক্রোফোন থেকে কতটুকু দূরত্বে বা কাছে আছি সেটা বোঝানোর জন্য যদি সহজ ভাষায় বলি, এটা বাড়ালে বেস বুস্ট হবে, এটা কমালে বেসটা একটু কমবে। আর হারমোনিক্স আমরা স্যাচুরেশন অ্যাড করার জন্য, স্যাচুরেশন অনেকে মনে করে যে স্যাচুরেশন নাকি ফ্রিকোয়েন্সি বুস্ট করে দেন, আসলে ফ্রিকোয়েন্সি বুস্ট করলে তাহলে আমরা স্যাচুরেশন কেন নাম দিচ্ছি এটাকে, আমরা একটা ইকিউ প্লাগিনস নেই, ইকিউ দিয়ে বুস্ট করি। স্যাচুরেশন নিয়ে আমার সম্ভবত একটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্যাচুরেশন আসলে ফ্রিকোয়েন্সি বুস্ট করে না। যাই হোক, তো আমাদের হলো এখান থেকে বেশ কিছু বিষয় দেখে ফেললাম যে আমরা কীভাবে এই প্লাগিনসটা দিয়ে কাজ করতে পারি। এখন প্র্যাকটিক্যালি একটা অডিওর উপরে কাজ করে দেখি আসলে আমাদের পরিবর্তন কতটুকু হয়, আমাদের র ভয়েস যেরকম থাকে প্লাগিনসটা ব্যবহার করার পর কীরকম পরিবর্তন আনতে পারে সেটা আমরা একটু দেখি। ওকে, তো আমরা প্লাগিনসটাকে এখান থেকে, আচ্ছা প্লাগিনসটা থাক, সমস্যা নেই, আমরা আচ্ছা রিমুভ করে দিই। আমরা একটা অডিও রেকর্ড করি, আমি এখানে অডিওটা আপনাদের সুবিধার জন্য আমি অডিওটা রেকর্ড করে নিচ্ছি, এখান থেকে মনে করে দিচ্ছি, কারণ হলো স্টেরিও দিলে অনেক সময় দেখা যায় একটা সিগন্যাল আসে, ওই একটা সিগন্যাল লেফট অথবা রাইট সাইডে চলে যায়, কখনো কখনো দেখা যায়। আর যদি আমি
সরি আমি কি বলছি মানে হ্যাঁ, যদি আমি স্টেরিও দিয়ে থাকি, স্টেরিও থাকলে ডাবল সিগন্যাল আসে আমাদের। হ্যাঁ, ডাবল সিগন্যাল আসার ফলে দেখা যায় কোনো মাইক্রোফোন বা সাউন্ড কার্ডের জন্য সেটা হয়তো বা রাইট সাইডে চলে গেছে অথবা লেফট সাইডে চলে আসছে একটা সিগন্যাল, পরে ওটাকে আবার মনো করে স্টেরিও করে একটা ঝামেলার ব্যাপার। এই জন্য আপনি রেকর্ডের সময় অবশ্যই মনো দিবেন, মনো দিলে হলো আপনার একটাই সিগন্যাল আসবে, সেটা মাঝখানে চলে আসবে, পরে আপনি স্টেরিও করে দিতে পারেন। ওকে, রেকর্ডের তো ক্লাস না, এটা আমি হলো একটা রেকর্ড করে নিচ্ছি। আচ্ছা, আমার হলো এটা ইনপুট টুতে দিতে হবে, ইনপুট টুতে দিলে তাহলে সিগন্যালটা পাবে। ওকে ওকে, আমি কাটাকাটি করে নিলাম, মানে যেটুকু গিয়েছিলাম সেটুকু রাখলাম। ওকে, এই পর্যন্ত দিলাম। আমরা চাইলে অডিওটা একটু বুস্ট করতে পারি, অবশ্যই আপনারা হেডফোন ইউজ করবেন। বুস্ট করছি না আপাতত, যেরকম আছে সেরকমই দিচ্ছি। লেভেলটা -12 ডিবিতে সম্ভবত আছে, আমি ওইভাবে সেট করে রেখেছিলাম। রেকর্ডের নিয়ম হচ্ছে -12 ডিবিতে রেকর্ড করা। হ্যাঁ, আশেপাশে আছে আর কি। ওকে, তো এখন আমরা প্লাগিনসটা দেখবো। আমরা বুস্ট করছি না, অবশ্যই হেডফোন ইউজ করবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। তো আমরা ইনসার্ট থেকে এখানে হলো মাইক মোড, ও সরি মাইক মোড কেন বলছি আমি, এটা হলো মাইক রুম টিয়ার 5 মাইক রুম। ওকে, আমি একটু বড় করে রাখলাম। এখন আমরা দেখি আগে কি অবস্থায় ছিল, আমি একটু লুপ করে রাখি যেন অডিওটা বারবার প্লে হতে থাকে। দেখেন আমাদের প্লাগিনসটা নেওয়ার পরেই কীরকম আসে। এটা হলো আমাদের প্লাগিনসটা বন্ধ অবস্থায় আছে, আমি প্লাগিনসটা অন করে দিব, দেখবেন যে কী অবস্থা হয়। जो तूने ही तो ऐसा मैं चेहरा की जिस তেমন একটা পরিবর্তন হয় নাই, হওয়ার কথাও না, এখানে তেমন একটা কাজও করি না আমরা। ওকে, এখান থেকে আমার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটার মডেল এখানে নাই, তাই যেটা আছে সেটাই আমরা দিয়ে রাখলাম। এটা রাখলাম। এখন আমরা কোন মাইক্রোফোনে নিতে চাই সেটা এখান থেকে দেখাতে পারি। আমি দেখি কোন টোনটা আমার কাছে ভালো লাগে, সেটা একটা চেঞ্জ করতে থাকি। के खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे जो तू नहीं तो ऐसा मैं चेहरा कि जिसके खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे। আচ্ছা, আমরা যদি প্রক্সিমিটিটা একটু বাড়িয়ে দিই তাহলে ভালো লাগবে। আমরা প্রক্সিমিটিটা এখান থেকে আমার 2 পয়েন্ট করে দিচ্ছি। जो तूने ही तो ऐसा मैं चाहे, দেখতে পাচ্ছেন প্রক্সিমিটিটা বাড়ানোর সাথে সাথেই কিন্তু অডিওতে অনেকটা চেঞ্জ চলে আসছে। चेहरा की जिसके खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে U87 এর যে টোনটা সেটা অনেকটা ভালো লাগবে আমার ভোকালসের সাথে। আমি একটু বেস চাচ্ছি, কারণ আমার কণ্ঠটা একটু চিকন মনে হয়, একটু বেস চাচ্ছি আর কি। ওকে, তো আমরা প্রক্সিমিটি থেকে 2% পর্যন্ত বাড়িয়ে দিলাম। আমরা চাইলে আরও বাড়াতে পারি, দেখেন কী অবস্থা হয়। जो तूने ही तो ऐसा मैं चेहरा कि जिसके खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया। হেডফোন ইউজ করলে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে আমি 3% পর্যন্ত দিই, বেসটা একটু ভালোই লাগছে। আর হারমোনিক স্যাচুরেশনের জন্য আলাদা প্লাগিনসও ব্যবহার করা যেতে পারে, তবে এখান থেকে দিলেও ক্ষতি নেই। আমরা এখান থেকেই দিয়ে দিই, দেখি শুনতে শুনতে আমরা বাড়াতে থাকবো এটাকে। जो बहना ना चाहे जो तूने ही तो ऐसा मैं चेहरा कि जिसके खूबसूरत मांद परे हो ऐसा। ওকে, তো এই পর্যন্তই রাখলাম। এখন যদি আমি একটু বিফোর আফটারটা করে দেখাই আপনাদেরকে, অবশ্যই হেডফোন ইউজ করবেন, অন্যথায় বুঝতে পারবেন না। আমরা হলো একটু বিফোর আফটার করে দেখাই কি অবস্থা ছিল এবং কি হলো। जो तूने ही तो ऐसा मैं चेहरा कि जिसके खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे जो तूने ही तो ऐसा मैं चेहरा कि जिसके खूबसूरत मांद परे हो ऐसा मैं दरिया जो बहना। ওকে, দেখতেই পাচ্ছেন যে অনেকটা বেস বুস্ট হয়ে গেছে আমাদের, মানে কণ্ঠটা একেবারে বরাট লাগছে, ডিপ লাগছে। হ্যাঁ, একেবারে অনেকটা গভীর লাগছে আমাদের ভোকালসটা। তো এরকমভাবে আপনারা হলো কাজটা করতে পারেন। এখন আমরা কিন্তু এখানে একটাই প্লাগিনস ব্যবহার করেছি। আর আমার যে মাইক্রোফোনটা, অবশ্যই বলে রাখি, এটার দাম মার্কেটে মনে হয় মাত্র 2500 টাকার মতো হতে পারে। এটা সিঙ্গিংয়ের জন্য না, পডকাস্টের জন্য একটা
বিগিনার লেভেলের একটা মাইক্রোফোন, যেটা মার্কেট প্রাইস হতে পারে 2000 থেকে 2500 টাকা, এর বেশি না। তো এমন একটা মাইক্রোফোনের কোয়ালিটি যদি আমি এরকম করতে পারি, তাহলে আপনারা যারা আরেকটু ভালো মাইক্রোফোন ব্যবহার করছেন তাদের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। এবং যাদের কণ্ঠটা আরেকটু সুন্দর, আমার চাইতে আমার কণ্ঠ তো বেশি একটা ভালো না, যাদের কণ্ঠটা অনেক বেশি সুন্দর তাদেরটা তো আরও বেশি ভালো করতে পারেন। এবং এখানে আমরা মাত্র একটাই প্লাগিনস ব্যবহার করেছি, এতেই এতটুকু চেঞ্জ আনা সম্ভব হয়েছে। আমরা যদি এখানে ইকিউ ব্যবহার করি, কম্প্রেসার ব্যবহার করি, এক্সট্রা আরও আবার স্যাচুরেশন ইউজ করি, আরও অন্যান্য প্লাগিনস ব্যবহার করি, এটাকে অনেক ভালো কাজ করা যাবে। তো এরকম অনেক বিষয়ই আছে যেগুলো দিয়ে আমাদের হলো কাজ করে অনেক সুন্দর একটা আউটপুট আনা সম্ভব। এই জন্য যারা সঠিকভাবে প্লাগিনসের কাজ জানতে চান এবং হলো শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করতে হয় এরকম সাউন্ড ডিজাইনের সম্পূর্ণ বিষয়টা জানতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমার কোর্সে ভর্তি হতে পারবেন। এখন 50% ডিসকাউন্টে আমি ভর্তি নিচ্ছি। আমার হলো গ্রুপ ব্যাচ এবং হলো পার্সোনালি শিখতে চাইলে সেই দুটো ব্যাচই এখন খোলা আছে এবং ক্লাস চলছে। আপনি চাইলে খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। সেখানে আপনি প্রত্যেকটা প্লাগিনসের সঠিকভাবে কাজ জানতে পারবেন, প্রত্যেকটা নব জেনে জেনে আপনি কাজগুলো করতে পারবেন এবং হলো আমি দেখিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করতে হয়। শুধুমাত্র তাই নয়, আপনাদেরকে প্রজেক্টের কাজ দেওয়া হবে, সেখানে আপনার কাজ করলে পরবর্তী ক্লাসে আমি সেই প্রজেক্টটা ওপেন করে আপনাদের ল্যাকিংস কোথায় আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার কোর্সে সাথে জড়িত। আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন, আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের টিউটোরিয়ালটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী টিউটোরিয়াল কী বিষয়ে চান সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।